চারদিক থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ঠিক হয়ে যাচ্ছে, দর্শক ভালো কিছু হবে, সংস্কার হবে, বিচার হবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং সেটা ডিসেম্বরে হবে না, সময় মতোই হবে। ডিসেম্বরে গায়ের জোরে নির্বাচন আদায় করে নেবে না। প্রফেসর ইউনূসের যে সংস্কারের দিকে যাত্রা সেটা কেউ ঠেকাতে পারবে না, সেটা হয়ে যাবে। সারা পৃথিবী গ্রিন সিগন্যাল দিচ্ছে এক্সেপ্ট ভারত। এবং ভারত যদি আমাদের নির্বাচন সংস্কার এবং বিচারের বিরোধিতা করে, ইটস পজিটিভ, কারণ জনগণ ভারতের ওই সুরে যারা কথা বলবে তাদেরকে ভারতের দালাল বলবে, জনগণের প্রতিহত করতে সুবিধা হবে। তো দর্শক, সারা পৃথিবী ডক্টর ইউনূসের সংস্কারের পাশে। দ্রুত নির্বাচন নিয়ে কেউ চাপ দিচ্ছে না এক্সেপ্ট ভারত। জাতিসংঘ কিন্তু আমাদের বিপ্লবের পার্ট, মনে রাখতে হবে। জাতিসংঘ সেনাবাহিনীকে সতর্ক করেছিল বলেই সেনাবাহিনী হাসিনার পক্ষ ত্যাগ করেছিল, গুলি করা বন্ধ করেছিল। এবং জাতিসংঘের যে এই মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন, তাদের যে রিপোর্ট সারা পৃথিবীতে সারা জাগিয়েছে এবং আওয়ামী লীগকে স্বীকৃত জঙ্গি সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। শেখ হাসিনাকে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধী হিসাবে স্বীকৃত করেছে জাতিসংঘের প্রতিবেদন। এই জাতিসংঘ তারা বলছে নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, এ নিয়ে জাতিসংঘের কিছু বলার নেই। এর অর্থ হচ্ছে নির্বাচন যত দেরিতে পারেন করেন, কোনো সমস্যা নেই। যদি তাড়াতাড়ি নির্বাচন চাইতো জাতিসংঘ, তাহলে ওই ভারতের মতো বলতো যে আমরা দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক ট্রানজিশন চাই। আমরা আশা করি বাংলাদেশ শীঘ্রই জনগণের বা নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু এরকম কোনো কথা বলেননি যে নির্বাচন একটা অভ্যন্তরীণ বিষয়, মানে ইউনূস যখন করেন। যেমন আপনাদের মনে আছে, সরকারের পক্ষে থাকলে এই ধরনের বক্তব্য হয়। যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন ভারত, চীন, রাশিয়া কি বলতো, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাইতো। আর যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিরোধিতা করত চীন, যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আপনারা কথা বলেন কেন? এটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এর মানে সরকারকে সমর্থন দিতে এই ধরনের কথা বলা হয় যে কেউ যেন কোনো ডিস্টার্ব না করে, এটা সরকার নিজের মতো করবে। এরকম যে ইউনূস নিজের মতো করে নির্বাচন করবে যখন প্রয়োজন হয়, যখন তিনি মনে করবেন যে সুষ্ঠু নির্বাচনের সময় এসেছে তখন করবেন। এটা বাংলাদেশের নিজস্ব বিষয়, এ নিয়ে জাতিসংঘের কিছু বলার নেই। আর যদি সংস্কারের সমর্থন না থাকতো, ভারতের সুরে নির্বাচন চাইতো, তাহলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। আচ্ছা, এখন জাতিসংঘ বলছে যে জাতিসংঘের কিছু বলার নেই, কিন্তু হাসিনার আমলে কিন্তু ঠিকই জাতিসংঘ বলতো যে সুষ্ঠু নির্বাচন চাই, আন্তর্জাতিক মানের নির্বাচন চাই, এই কথাও বলতো। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে, গোয়েন লুইস। মানে এটা স্পষ্ট যে জাতিসংঘের পক্ষ থেকে কোনো চাপ নেই, ইটস আপ টু ইউনূস। এখন জনগণ, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, কি তারা কি ডিক্লেয়ার করবে শিডিউল দুদুর মতো? না। এর অর্থ হচ্ছে যে তাদের সাথে আলাপ আলোচনা করে ইউনূস সরকার ঠিক করবে, কোনো চাপ নেই। নির্বাচন আগে না সংস্কার আগে, এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপটকে এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সমন্বয়কারী গোয়েন লুইস। এখানে একটা বিষয়, এই যে ডিক্যাপ, এই ডিক্যাপের তৎপরতা, কখন কাদেরকে সামনে আনেন, এটাও কিন্তু রাজনীতিতে একটা বিশেষ ইন্টেনশনে আনা হয়। কূটনৈতিক সাংবাদিকরা বা কূটনৈতিক সংবাদদাতারা একত্র হয়ে সংগঠন করে বিদেশি রাষ্ট্রদূতদের বা বিদেশি অতিথিদের আলোচনা সভায় আনা, এটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ উদ্দেশ্যে করা হয়, এটা মনে রাখতে হবে। এখন এটাও ডক্টর ইউনূসের পক্ষে যাচ্ছে ডেফিনেটলি। আর বিএনপির পক্ষে আসলে যুক্তরাষ্ট্র নাই, চীন নাই, শুধু ভারত আছে। এটা সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য স্পষ্ট হয়েছে। যেমন সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, নাহিদ বলেছিল যে কিছু দল ভারতের সুরে নির্বাচন চায়, জবাবে সালাউদ্দিন বলেছিল যে কিছু দল যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে নির্বাচন ঠেকাতে চায়। এর মানে যুক্তরাষ্ট্র, চীন ভারতের নির্বাচনের পক্ষে নয়, বিএনপি নির্বাচনের পক্ষে নয়। নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেন, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে। একটা সময় কিন্তু বাংলাদেশের জনগণ জাতিসংঘের অধীনে নির্বাচন চাইতো, হাসিনার অধীনে,
যদিও দ্যাট ওয়াজ আনরিয়ালিস্টিক, জাতিসংঘের অধীনে কোনো নির্বাচন এরকম সিস্টেম নেই। তিনি আরো বলেন, অন্তর্বর্তীমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলক বলা হয়। এটারও একটা তাৎপর্য আছে এই কথার, মানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এটা জরুরি নয়, এর মানে মানুষ ভোট দিলেই হলো। অবশ্য হাসিনা ক্ষমতায় থাকতে অন্তর্বর্তীমূলক নির্বাচনের এই সংজ্ঞাটাই দিত। যাও, এটা হাসিনার জন্য এখন প্রযোজ্য হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, অন্তর্ভুক্তি নির্বাচন করতে হলে মোটেও নেসেসারি নয়, জনগণ ভোট দিলেই হলো। রাজনৈতিক দলকে কি আসবে আসবে না এটা তাদের বিষয়, আর যারা নিষিদ্ধ তারা তো আসবে না, এটা তো স্বাভাবিক। যারা ফেসিস্ট তারা তো নির্বাচনে দাঁড়াতে পারবে না, কিন্তু সব শ্রেণী পেশার মানুষ ভোট দেয় কিনা ইটস ইম্পর্টেন্ট। এ সময় ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন, শীঘ্রই ছোট আকারে অফিস চালু হবে। জাতিসংঘের ঐক্যমত্য কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেন, তাদের কাজ জটিল, জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে। দেখেন এখানে এই অন্তর্বর্তীমূলক মানে এই যে ঐক্যমত্য কমিশন, এখানে কিন্তু একসময় বিএনপির আপত্তি ছিল। বিএনপি ঐক্যমত্য কমিশনকে একসময় দামই দিত না, যে এটা আবার কি, চিনেও না চেনার, মানে ওগুলো কিছু না। প্রফেসর ইউনূস একটা বক্তব্য বলেছেন যে আমরা ধারণা করেছিলাম যে অনেকে হয়তো এখানে আসবেন না, কিন্তু না, সবাই আসছেন, কোঅপারেট করছেন। ঐক্যমত্য কমিশন এখন ফাংশন করছে এবং চূড়ান্ত সমাধানদাতা হিসেবে ঐক্যমত্য কমিশন এখন প্রতিষ্ঠিত হয়েছে, যে ওখানে যে কনসেনসাস হয় ওইটাই বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত সমাধান। তো শেষ পর্যন্ত বিএনপি ঐক্যমত্য কমিশনে এসেছে। কেন এসেছে? এমনি এমনি এসেছে? ডক্টর ইউনূসের অ্যাপ্রোচ তো আছেই, অ্যাট দি সেম টাইম এই যে জাতিসংঘের সমর্থন ঐক্যমত্য কমিশনের প্রতি, যুক্তরাষ্ট্রের সমর্থন, যুক্তরাজ্যের সমর্থন, ইউরোপীয় ইউনিয়নের সমর্থন, চীনের সমর্থন, ভারত বাদে সারা পৃথিবীর সমর্থন ঐক্যমত্য কমিশন সংস্কার এগুলোর প্রতি। ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট করে বলেছে আপনাদের টাকা পয়সা যা লাগে আমরা দিব, সংস্কার করেন, সংস্কার উপর পূর্ণ সমর্থন। যুক্তরাজ্য বলেছে সংস্কার আমাদের পূর্ণ সমর্থন। এই সংস্কার প্রক্রিয়ায় ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন, ঐক্যমত্য কমিশনের প্রতি সরাসরি নাম উল্লেখ করে প্রভাবশালী রাষ্ট্রগুলোর সমর্থন, এগুলো বরং বিএনপিকে আরো বাধ্য করেছে যে ঐক্যমত্য কমিশনের কাছে আসতে। নইলে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, প্রথম দিকে বিএনপির অ্যাপ্রোচ ছিল ঐক্যমত্য কমিশনকে তারা দামই দিবে না, চিনে না, কিসের ঐক্যমত্য কমিশন, এটা আবার কি। আপনাদের মনে আছে না যে প্রশ্নপত্র পাঠিয়েছে যে উত্তর দেন, তা প্রথমে বিএনপি উত্তর দেয়নি, দিবে না, উত্তর দিব কিনা এটা ভাববো, এই কথা বলছে। তারপরে বলছে যে না, টিক চিহ্ন দিব না, আমরা লিখিত উত্তর দেব। তাও অনেক সময় টময় ঘুরিয়ে এসেছে, শেষ পর্যন্ত কিন্তু দিয়েছে, আলোচনা করছে, এখন বিএনপি তাদের অবস্থানও পরিবর্তন করছে। এখানে যেটা হলো যে বিএনপি প্রথমেই নিজেরা সময় ক্ষেপণ করেছে, নিজেরা সময় ক্ষেপণ করলে তো নির্বাচনে দেরি হবেই, আস্তে আস্তে লাইনে আসছে। সারা পৃথিবী ডক্টর ইউনূস গ্রিন সিগন্যাল দিচ্ছে যে আপনি এগিয়ে যান, আপনার পাশে আমরা আছি, আপনার মতো সংস্কার করে সুষ্ঠু নির্বাচন করেন, কোনো চাপে ভয় পাবেন না, এটাই হচ্ছে গ্রিন সিগন্যাল।